আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি বানিয়েছি বাসায়, এই যে দেখতে পাচ্ছেন হালিম। তো আমি বড় বাটি নিয়েছি কারণ আমাদের হালিমের পরিমাণটা একটু বেশি, ওই বাটির ভিতরে হবে না, বুঝছেন? সেই জন্য আমরা বড় বাটি নিয়ে নিলাম। আর হালিমের ভিতরে কিন্তু অসংখ্য, এই যে দেখেন বিফ আছে, অনেক অনেক বিফ, মানে ঘরের বানানো হালিম এটা। আর খাইলে বুঝে দেখবো কি না কি বানাইছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে প্রতিদিন এক এক রকমের ভিডিও বানাই আমরা পাঠাই, আমি অনলাইনে দিই আর কি। পানিটা খাই নিলাম। তো আজকে আমি যে হালিমটা বানাইছি, তো হালিমটা আমি খাবো এই যে রুটি দিয়া। দেখতে পাচ্ছেন আমি রুটি বানাইছি, এই জায়গায় আমার সাথে নিয়ে নিয়েছি লেবু, মরিচ। তো আমি এখন মরিচটা দিয়ে দিলাম। মরিচ গুলো এগুলো ভিন্ন মরিচ বলা, যেগুলো অনেক ঝাল হয়। তো আমি ঝাল ছাড়া খাইতে পারি না, এখন লেবুটা একটু দিয়ে নিলাম, লেবুটা ভালো মতো। দেখুন এটার সাথে মিক্স করে নিতেছি, দেখছেন? হালিমের ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণে বিফ, অনেক বিফ আছে হালিমের ভিতরে। তো এখন এটাকে খাবো, দেখবো কেমন স্বাদ কি আসে, ওই সব আপনাদেরকে জানাবো। আপনারা একটু দেখেন, এই যে একটু টানতেছেন কত পরিমাণে বিফ আছে হালিমের ভিতরে, দেখছেন? আমি আবার ক্যামেরা ঠিক করে দেখার জায়গায় আমার তো অসুবিধা আছে, খাওয়া লাগবে এটা। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। এটা এখন রুটি দিয়ে এখন খাবো, এটা শক্ত রুটি দিয়ে খাইতে মজা লাগে হালিম। বিসমিল্লাহ। পাঁচ পাঁচ। তো বাসার খাবার সবসময় ভালো হয়, এখন বাইরের খাবার খাই আসলে একটা তৃপ্তি পাবেন না। ঘরের ভিতরে আপনি বানাই ফেলে যেমন একটা তৃপ্তি পাবেন, বাইরের খাবার পাবেন না। তো একটা আলিম মিক্স আনছি, তৃপ্তি মতো খাওয়া যাচ্ছে। বাইরে যেতাম হয়তো বা বিফের পরিমাণটা খুব কম দেয়, বাসায় আনছি, বাসায় একটা মনের মতো করে মাংস দিয়ে তারপর খামু। সাথে আবার দেখেন, সাথে মরিচ নিয়ে নিলাম। মরিচ অনেক ঝাল। আমি সচরাচর একটু অন্যরকম খাবার খেতে পছন্দ করি। মানুষ অনেক তিন বেলা ভাত খায়, তিন বেলা ভাত খেতে ভালো না। তো আজকে হালিমটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। যদি আপনারা নিজের রান্না করেন তাহলে বুঝবেন যে নিজের রান্না কেমন লাগতে পারে। হালিমের সাথে যে রুটিটা খাওয়া হয়, রুটির যে শব্দ না হয় তাহলে মজা লাগে না। যে একটা ভাইব আছে হালিম খাওয়ার ভিতরে, ওই ভাইবটা থাকে না। তো আমি আজকে হালিম বানা খাইতেছি, হঠাৎ মনে করলো যে হালিমের ভিডিও কোন সময় দিয়ে নিই। আমার সামনে একদিন রেসিপি শেয়ার করবেন অবশ্যই। তো আজকে যে হালিমটা বানা খাওয়াইছি, সেহেতু আজকে রেসিপি দিতে পারলাম না। বিশেষ করে আজকে আমাদের এদিকে কারেন্ট ছিল না, তো বিদ্যুৎ না একটা লাইট ছিল না, সেজন্য রুটিটাও খুব মজা হয়েছে। আসলে যাওয়া এক করেন বল, বিভিন্ন জিনিস চেষ্টা করে একই দিনে এক রকমের খাবার বানানো। তো আজকে তো আমি বানাই খাইলাম, কেমন হয়েছে এটাও আমাদের জানাইলাম। আমি অবশ্যই আরেকটা ভিডিও নিয়ে আসবো, আমাদের আরেকটা নিয়ে আসবো। কিন্তু আমার খাবার ভিডিওটা পছন্দ করছেন, সেজন্য আমি আপনাদেরকে প্রতিদিন এক একটা রকমের একটা খাবার রেসিপি দেখানোর সুযোগ পেতেছি। যদি পছন্দ না করতেন তাহলে খাবার রেসিপি দিতাম না। অনেক মজা হয়েছিল খাইতে, যাই বলেন আমি খেয়েছি আমি জানি। সাথে যে এই মরিচ গুলো নিতেছি না, অসংখ্য ঝাল। দেখেন অনেক ঝাল, বাগা থেকে বিন্দু মরিচ চাইনি। একটা মরিচ মোটা,
যাও না। তো আমি এখন ভাই কিছুক্ষণ পর আবার আপনার সাথে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা অলরেডি খাওয়া শেষ। এই যে রুটি শেষ, শেষ বাইচ, সাথে একটু এই যে দেখতেছেন ডিপ নিয়ে নিলাম। ঘরে বানানো খাবার এলে কোনো সমস্যা খাবার যাই বানান, ভাজা পুরি বানান, হালিম বানান, আর যাই বানান। তো আজকে আমি হালিমের রেটিংটা এটা 10-এর ভিতরে নয়, এক কম দেওয়ার কারণ কি জানেন? কারণ এটার ভিতরে একটু জাল, মানে অরিজিনালি যে জালটা হওয়া ছিল সেই জালটা মানে নেই, আর মশলাটা সামান্য কম পড়ছে। তবে আমি ঠিক আছে, যথেষ্ট। তরকারি ছিল 10-10 বানানোর চেষ্টা করবো। দেখতেছেন কিন্তু এই যে দেখেন বিফ, অনেক গরু মাংস। গরু মাংসটা মানুষের খুব ফেভারিট খাবার। আমি পার্সোনালি গরু মাংস খেতে অনেক পছন্দ করি। যখন সুযোগ পাই গরু মাংস রান্না করি, আমি খুব ভালো হয়েছে। আমার খাবার অলরেডি শেষ। তো আপনার অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নেক্সট ভিডিওতে কি দেখতে চান ওইটা অবশ্যই জানাবেন, আর কোন কোন খাবার খাইতে আপনারা পছন্দ করেন ওইটাও জানাবেন। আর আমার ভিডিওর আপডেট, নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।